সে নিজেও একটা কিছু শুরু করে দিতে পারে। হ্যাঁ, করতে পারে। সে বেকার বসে থাকবে না, হ্যাঁ, এটাই কথা। এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম। আমি আহমদ শুভ। এনআইটি জব প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি এনআইটির একজন অ্যালামনি শুভ বড়ুয়ার সাথে কথা বলতে, যিনি এনআইটির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 2011-12 সেশনে পড়াশোনা করেছেন এবং বর্তমানে প্যাসিফিক জিন্সে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আজকে আমরা তার শিক্ষাজীবন এবং তার কর্মজীবনের বিভিন্ন গল্প সম্পর্কে আমরা জানবো। তো চলুন আগে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু আমাদের জানান। আসসালামু আলাইকুম। নমস্কার। আমার নাম শুভ বড়ুয়া। আমি এনআইটি থেকে 2011-12 সেশনে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে পাশ করে বেরিয়েছি 2016 সালে। আমি বর্তমানে প্যাসিফিক নিউজে গ্রুপের এলএসটি ফ্যাশন লিমিটেডে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত আছি এক্সিকিউটিভ হিসেবে। এই হচ্ছে আমার পরিচিতি। স্যার, আপনি এনআইটিতে পড়াশোনা করেছেন। ওইখানে আসলে আপনি স্পেসিফিকলি কি শিখতে পেরেছেন? এনএসিতে আসলে শেখার মতো তো অনেক কিছুই আছে। থিওরি বলেন, প্র্যাকটিক্যাল বলেন, ল্যাব ক্লাসে আমরা যে ক্লাসগুলো করতাম, আসলে ওই পড়ালেখার সাথে চাকরি জীবন অনেক কিছুই মিল পাওয়া যায়। যেটা হচ্ছে এনআইটিতে আমাদের ল্যাব ক্লাসগুলো বেশি গুরুত্ব দিত। ওইখানের সাথে এখানে অনেক সামঞ্জস্য পাওয়া যায়। মানে অনেক কিছুই মিল পাওয়া যায়। যেটা আমাদেরকে জব সেক্টরে এসে নতুন করে শিখতে হচ্ছে না। অনেক কিছুই আছে। নেক্সট যে প্রশ্নটা হবে স্যার, আপনি এখন যেখানে কর্মরত আছেন, এখানে আসলে আপনি কতটুকু স্যাটিসফাইড আছেন? এবং এখানে এই কাজের ক্ষেত্রে এনআইটি আপনাকে কতটুকু হেল্প করতেছে? এনআইটি থেকে লব্ধ জ্ঞানটা আপনি কতটুকু হেল্প করতেছে? হ্যাঁ, মোটামুটি আমি স্যাটিসফাই বললেই চলে। কেননা বর্তমান সময়ে যে কারিগরি শিক্ষার গুরুত্ব, চাহিদা, সে প্রেক্ষিতে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কারণ বেসিক্যালি যেটা দেখা যায়, যেটা অন্যান্য সেক্টর বলতে বোঝাচ্ছি আমি অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে জেনারেল লাইনে পড়ালেখা, ওইগুলোর চাইতে আমাদের কারিগরি শিক্ষার স্টুডেন্টদের চাহিদা অনেক বেশি। সেটা দেশে বলেন, বিদেশে বলেন। তো সেক্ষেত্রে আমি মোটামুটি আমার জায়গা থেকে আমি সন্তোষজনক আরকি। স্যার, আপনাদের বেতন স্কেলেও কি ওরকম সন্তুষ্টজনক হবে? হ্যাঁ। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেই আছে সবার। আ সেটা আমি না, সবার কাছেই আছে। আচ্ছা। আচ্ছা স্যার, এরপর হচ্ছে যে আপনার সফলতার পেছনে আপনি কি কখনো কোনো আ কাউকে নিজের শিক্ষক বা এমন কোনো বিজ্ঞানী যাকে আপনি অনুপ্রেরণা হিসেবে মনে করতেন কিনা? কেউ আছে কিনা আপনার? পড়ালেখার অবস্থায় আসলে টিচারকেই দিয়ে তো আমরা আইকন হিসেবে দেখতাম। আমাদের এনআইটিতে তখন ছিল আমার কয়েকটা স্যার ছিল যেগুলো আমাদেরকে আসলে খুব বেশি পছন্দ করত। বিভিন্ন কেরিয়ার গঠনে বিভিন্ন সহায়তা করত। কিভাবে জব পাওয়া যাবে, কি করলে কি করা যাবে। সেই হিসেবে আমাদের এখানে একজন রনি স্যার ছিল। তারপর হচ্ছে রিপন স্যার ছিল। তারপর আরেকটা টিচার ছিল, হয়তো এখন বর্তমানে নাই। আমাদেরকে ম্যাথ করাইতো আরকি। উনি হচ্ছে কামাল উদ্দিন স্যার। উনাদের অনুপ্রেরণাতে আসলে আমরা চাকরি লাইফে অনেক সহায়তা পাইছি। এটা বলা বাহুল্য। যখন পড়াশোনা করছিলেন, তখন আসলে আপনাদের শিক্ষকরা আপনাদেরকে মানে চাকরি-বাকরি পাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করত? হ্যাঁ, অনেক হেল্প করতো। কেননা আমাদেরকে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আমাদেরকে যে টিচারগুলো ছিল, কিভাবে আ চাকরি পাওয়া যায়, কি করলে কি করা যাবে। যেমন মনে করেন যে বিভিন্ন যারা সিনিয়র আছে ওদের সাথে যোগাযোগ করতে বলতো। বিভিন্ন জিনিস নিয়ে, আইডিয়া নিয়ে বিভিন্ন পোস্ট করতে বলতো। LinkedIn এ প্রোফাইলে মানে যেগুলা কারিগরি দক্ষতার জন্য যেগুলো করা দরকার, সে বুদ্ধি পরামর্শগুলোই তখন থেকেই দিয়ে আসতো। এখনো পর্যন্ত দিতেছে হয়তো। বর্তমানে যারা ডিপ্লোমা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? পরামর্শ ভাই বলতে একটাই আছে, শুধু আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকলে তো হবে না, সবাইকে আসলে মনোযোগী হইতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আসলে এনডিতে অনেকগুলা ল্যাবের ফেসিলিটি আছে আমি যতটুকু জানি। ওনারা ল্যাবের প্রতি অনেক বেশি গুরুত্বও দিত। তো থিওরির পাশাপাশি ল্যাবের ইম্পোর্টেন্সটা একটু বাড়াইতে হবে আসলে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে। তো প্রত্যেকটা জিনিসই আসলে গুরুত্বপূর্ণ। এটা তখনই বুঝবেন যখন আপনি চাকরি জীবনে পৌঁছাবেন। এই হচ্ছে আরকি। আমি ওদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দিব, থিওরি এবং ল্যাবেরও অবশ্যই প্রয়োজন আছে। ল্যাবটাকে আরেকটু গুরুত্ব দিবেন। যারা আগামীতে পলিটেকনিকে আসছে, আপনি স্যার এখন আমাদেরকে যারা এখন পড়ছে তাদের কথা বললেন। এখন কিছুদিন আগে মাত্র আমাদের এসএসসি পরীক্ষা শেষে রেজাল্ট দিল এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকবে কিনা? তারা যদি পলিটেকনিকে আসতে চায়, তাদের আসলে আসা উচিত হবে কিনা? বা যদি আসেও, আসার পরে তাদের পড়াশোনা শেষ করার পরে পরবর্তী কোনো মানে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে কিরকম সুযোগ-সুবিধা তারা পেতে পারে? এটা একটু আমাদেরকে জানাবেন। আসতে চায় না, ওদেরকে আসা উচিত। আসলে যারা বুদ্ধিমান তাদেরকে আসলে কারিগরি শিক্ষার দিকে একটু আ প্রভাবিত হওয়াই উচিত। কেননা জেনারেল শিক্ষার যে পরিমাণ কম্পিটিশন আছে, মানে
যে পরিমাণ কম্পিটিশন ওই পরিমাণ জব আসলে নাই। কারিগরি শিক্ষাতে আসার প্রয়োজন এই জন্যই আসলে এখানে জবের চাহিদা অনেক। সেটা দেশে বলেন বা বিদেশে বলেন। আপনি আচ্ছা ঠিক ধরে নিলেন যে কোনো জব পাইল না। কিন্তু নিজে যদি উদ্যোক্তা হইতে পারে, উদ্যোক্তা মানে বোঝাচ্ছে আমি যদি হাতে কলমে কাজ শিখা যায় বা জানে, তাদের আসলে কোনো কিছুর অভাব পড়ে না। সে নিজেও একটা কিছু শুরু করে দিতে পারে। হ্যাঁ, করতে পারে। সে বেকার বসে থাকবে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এনআইটিতে আপনার ওভারঅল অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? আমি শুধু আপনার একটা স্মৃতিচারণ দেখতে চাচ্ছি যে এনআইটিতে যখন আপনি পড়াশোনা করছিলেন তখন আসলে আপনি কিরকম অনুভব করছেন? এখন তো অনেকদিন হয়ে গেল বেরিয়ে বেরিয়ে আসলে আসছেন। এটা তো অনেক কষ্টের কথা। এটা পুরাই স্মৃতি। ওইখানে যখন পড়ালেখা করতাম তখন আসলে টিচারদের আন্তরিকতাটা মানে অন্যরকম ছিল। তো সবচাইতে যেই ফেসিলিটিটা আসলে আমি যখন ওইখানে এনআইটিতে ভর্তি হওয়ার আগে কয়েকটা পলিটেকনিক্যাল ঘুরে দেখছি। আমি এগুলোর নাম বলব না। তো সবকিছু থেকে ওভারঅল আমার এনআইটিতেই পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে। ওই ক্ষেত্রে আমি এনআইটিতেই ভর্তি হয়েছি। ওই সুবিধাটাও পাইছি। এই যে আন্তরিকতা, টিচারদের সাথে স্টুডেন্টদের মানে ওয়ান টু ওয়ান যোগাযোগ করা, এটা হয়তো অন্য ইনস্টিটিউটে নাও থাকতে পারে। তো আমি নতুনদেরকে শুধু একটাই কথা বলব, আপনারা যাচাই করেন, বাছাই করেন, প্রত্যেকটা পলিটেকনিক্যাল ঘুরেন। আপাতত সুবিধা আছে মানে এখানে যাওয়ার, ওইখানে যাওয়ার, এখানে যাওয়ার। তারপর বিবেচনা করেন, বুদ্ধি নেন, পরামর্শ নেন। যেখানে ভালো হয় ওখানে অ্যাডমিশন নেন। কিন্তু কথা হচ্ছে একটাই, আপনারা কি পরিমাণ ল্যাব ফেসিলিটি আছে, কি পরিমাণ স্টুডেন্ট ফেসিলিটি আছে, এটা দেখে শুনে ভর্তি হবেন। আমি নতুনদের শুধু একটাই কথা বলব। এখন সর্বশেষ যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এনআইটি সম্পর্কে আপনার কোনো মতামত বা আছে কিনা? বা অনুভূতি আছে কিনা? আচ্ছা ভাই, অনেক সুখকর দিন আছে এনআইটিতে। আমি এনআইটির প্রতি আসলেই কৃতজ্ঞতা। এনআইটি পরিবারের প্রতি কৃতজ্ঞতা। এনআইটির মতো একটা পলিটেকনিক্যালে আমি পড়তে পেরেছি, পড়ার সৌভাগ্য অর্জন করেছি। এই কৃতজ্ঞতাই থাকবে। এনআইটির যে টিচার ফেসিলিটি, টিচারের সাথে টিচারের স্টুডেন্টের যে কমিউনিকেশন বা ল্যাব ফেসিলিটি, ওই ফেসিলিটিগুলো পাওয়ার কারণে আমি আজকে আমার জব ক্ষেত্রে এখানে আসে পৌঁছেছি। তো আসলেই অশেষ অশেষ কৃতজ্ঞতা এনআইটি পরিবারের প্রতি। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।